বরিশালের কলেজ শিক্ষক শাহী কাশ্মীরি পেঁপে চাষ করে সাড়া ফেলেছেন। অন্যদিকে ভোলার পূর্বচর ইলিশায় পতিত জমিকে কাজে লাগিয়ে পেঁপে চাষে সাফল্য পেয়েছেন কৃষক মিলন মাঝি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পেশায় তিনি কলেজ শিক্ষক, বাড়তি আয়ের পথ খুঁজে নিয়েছেন কৃষিতে। বরিশালের বাবুগঞ্জে 1 একর জমিতে শাহী কাশ্মীরি পেঁপে, সবজি আর মাছ চাষ করে সাড়া ফেলেছেন কলেজ শিক্ষক মোস্তফা কামাল। আমি নিজে তো একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং দেশের জন্য কিছু একটা করা যায় অর্থনৈতিকভাবে, এই লক্ষ্যে আমি কৃষিতে আসছি। আমি 3 বছর, প্রথম বছর আমার 1.5 লক্ষ টাকা লাভ হয়েছে এবং দ্বিতীয় বছর গত বছর আমার 5 লক্ষ টাকার উপরে আমার প্রফিট হয়েছে। মোস্তফার বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকজনের। অনেকে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন পেঁপে চাষ। আমাকেও বেকার ছিলাম, তখন আমরা এই জায়গায় সারের সহযোগিতায় আমরা তার ফার্মে ঢোকার পরে আমরা এই জায়গায় কাজ করি। এই দেখে আমি কিছু বীজ লাগাইছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি আরো কিছু বাগান করব, 10 শতাংশ আমি সম্পদ করছি, কাঁচা বানছি, এইটাও আমি করব সারের পরামর্শ নিয়ে। দেখতে আসি, আনন্দ পাই। এই বাগান আমার করার ইচ্ছে আছে, একটু শিখতে পাই, ওনারে একটু কাজের দিক দিয়ে সহযোগিতাও করি। চারা থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত নানা পর্যায়ে মোস্তফাকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা সবসময় সারের এই খামারটা আমরা পর্যবেক্ষণ করি এবং চারা থেকে শুরু করে সার ম্যানেজমেন্ট এবং হারভেস্ট পর্যন্ত আমরা দেখভাল করি এবং এর বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এদিকে ভোলা সদর উপজেলার পূর্বচর ইলিশায় পতিত জমিকে কাজে লাগিয়ে পেঁপে চাষে সাফল্য পেয়েছেন কৃষক মিলন মাঝি। নিজের উদ্যোগ আর কৃষি বিভাগের সহায়তায় তিনি গড়ে তুলেছেন একটি মডেল খামার। ভালো একটা লাভের আশা করতেছি। আমরা যে চালানটা দিয়েছি এখন সেরকম আর কি বেচা হয়েছে, যে এখন যে বাদ বাকি যে 3-4 মাস বিক্রি করব, এখন আমাদের আল্লাহর রহমতে প্রায় 4 থেকে 5 লাখ টাকা লাভবান হব। স্থানীয় একটি উন্নয়ন সংস্থার সহযোগিতায় বাগানটি গড়েছেন মিলন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে আসছেন বাগান দেখতে, নিচ্ছেন পেঁপে চাষের পরামর্শ। পেঁপে চাষের ক্ষেত্রে বীজ চারা সংগ্রহ এবং বিভিন্ন সময়ে রোগ পোকার জন্য যাবতীয় পরামর্শ আমরা দিয়েছি, যার কারণে উনি এখানে সফলতা অর্জন করতে পেরেছে। এখানে যে টাকাটা ইনভেস্ট করছেন তার 4 থেকে 5 গুণ পরিমাণ বেশি লাভ হবে, যার মাধ্যমে সে আর্থিকভাবে সচ্ছল হবে, ভালো উদ্যোক্তা হবে। পরিকল্পিতভাবে এমন উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে ভোলায় পেঁপে চাষ সম্ভাবনাময় খাতে পরিণত হবে বলছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।